ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2026 এর কাউন্সিলিং এর শিডিউল আবার পরিবর্তন করা হয়েছে। নতুন অফিসিয়াল নোটিশ অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের তারিখ সংশোধন করা হয়েছে। তাই যারা প্রথম রাউন্ডে ভর্তি হতে পারোনি অথবা অটো আপগ্রেড করেছো বা অটো আপগ্রেডের অপেক্ষায় আছেন, প্রত্যেকেই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাতে নতুন নোটিশ এসেছে, রিভাইজ ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড কাউন্সিলিং ফর আইটিআই 2026। তো এই নোটিশ অনুযায়ী যারা এখনো পর্যন্ত চান্স পাওনি এবং যারা অটো আপগ্রেড করেছো পছন্দের মতো কলেজ পাওনি, প্রত্যেকের জন্য এই ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমেই দেখে নেওয়া যাক নতুন তারিখগুলো, তারপরে আমি তোমাদেরকে বিস্তারিত কিছু কথা বলবো যেগুলো তোমাদের জন্য ভর্তির জন্য খুবই কাজে লাগবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথমে ফার্স্ট ফেজের অ্যাডমিশন তো কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট ফেজের যে ডেটটা ছিল 1 তারিখ থেকে 4 তারিখ ছিল এবং তারপরে সেটা কিন্তু 5 তারিখ পর্যন্ত করা হয়েছে। নেক্সট কি আছে, সেকেন্ড ফেজ, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড ফেজের জন্য বহু ছাত্রছাত্রী অপেক্ষা করে আছে। যারা এখনো পর্যন্ত চান্স পাওনি তারা আমাকে প্রচুর কমেন্ট করছো অবশ্যই যে কিভাবে আমরা সে চান্স পাবো, আমরা কি চান্স পাবো না, বা যারা চান্স পেয়েছে অটো আপগ্রেড করে অনেক দূরে দূরে বাড়ির থেকে অনেক দূরে দূরে ভর্তি হয়েছে এবং অনেকেই তো অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গেছে, বহু ঘটনা ঘটে গেছে। তো চলো, সেকেন্ড ফেজের অ্যালটমেন্টটা অবশ্যই প্রকাশ পাবে না 7 তারিখে প্রকাশ পাবে। এটা 6 তারিখের কথা ছিল, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য সেটা কিন্তু 7 তারিখে করা হয়েছে। এই ডেটটা কিন্তু সংশোধন হয়েছে। প্রত্যেকেই কিন্তু ভালো করে মাথায় রাখবে, 7 তারিখে কিন্তু অ্যালটমেন্ট বেরোচ্ছে এবং তার সাথে সাথে যে অ্যাডমিশন প্রসিডিউর বা রিপোর্টিং করতে হবে যে আইটিআই তোমাদেরকে কবে যেতে হবে, সেটা তোমাদের 7 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং 10 তারিখ পর্যন্ত। তোমরা দেখতেই পাচ্ছ 7 তারিখে তোমাদের শুক্রবার পড়ছে এবং 8 তারিখ 9 তারিখ তোমাদের শনিবার রবিবার এবং 10 তারিখ হচ্ছে সোমবার। তোমাদের অনেক দিন সময় থাকছে, 7, 8, 9, 10, টোটাল 4 দিন সময় থাকছে। সেই 4 দিন সময়ের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ডকুমেন্টস তৈরি করতে হবে এবং তারপর কলেজে গিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে যে অ্যাডমিটেড অপশনটা সেটাকে শো করাতে হবে। যদি তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাও তাহলে ঠিক আছে, না হলে তোমরা অটো আপগ্রেড করতে পারবে। সেই অটো আপগ্রেড কিভাবে করবে এবং পেমেন্ট কিভাবে করবে তার ভিডিও আমাদের অ্যাভেলেবেল আছে চ্যানেলে, গিয়ে সেই ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটারও অবশ্যই ভিডিও আমাদের আছে অ্যাভেলেবেল, সেগুলো তোমরা কিন্তু চেক করে নিও। ভিডিওটা আগে দেখে যাও, তাহলে কিন্তু তোমাদের কোন রকম কলেজ থেকে ঘুরে আসতে হবে না। মেডিকেল তোমাদেরকে কখন করতে হবে সমস্ত কিছু ইনফরমেশন সেই ভিডিওতে দেওয়া আছে, অতএব তোমরা কিন্তু আগে ভিডিওটা দেখবে। তারপর দেখতে পাচ্ছ থার্ড ফেজের যে অ্যালটমেন্টটা, সেই থার্ড ফেজের অ্যালটমেন্ট কবে বেরোবে, 12 তারিখ তোমাদের কিন্তু প্রকাশ পাবে এবং তার যে অ্যাডমিশন এবং রিপোর্টিংটা হবে সেই রিপোর্টিংটা তোমাদের 13 থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু হবে। বাদ বাকি যা যা নিয়ম কানুন আছে যেগুলো ফার্স্ট কাউন্সিলিং এ ঘটেছিল সেগুলোর সঙ্গে সমস্ত কিছু একই থাকবে। মানে তোমরা কলেজে গিয়ে কিভাবে রিপোর্টিং করবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে এবং তার যা যা প্রসেস আছে, অটো আপগ্রেড প্রসেস আছে, সমস্ত কিছু সেম থাকবে। এবং তোমাদেরকে বিশেষ করে বলে রাখি, একটা নোটিশে তোমাদেরকে হাইলাইট মানে আলাদা করে পয়েন্ট দেওয়া আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। অল আইটিআই, প্রত্যেকটা আইটিআই কিন্তু তোমাদের খোলা থাকবে কবে, 8 তারিখ এবং 9 তারিখ। মানে 8 তারিখ 9 তারিখ কি আছে, শনিবার এবং রবিবার, যেটা জেনারেলি আইটিআই কলেজ বন্ধ থাকে। প্রত্যেকটি আইটিআই কলেজ সেখানে কিন্তু শনি রবি বন্ধ থাকে, কিন্তু অ্যাডমিশনের কারণে 8 তারিখ 9 তারিখ কলেজ খোলা থাকছে। তোমরা গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবে এবং তার সাথে সাথে তোমরা ভর্তিটা হতে পারবে। তো আশা করছি সবাই বুঝতে পারছো। যারা চান্স পাওনি তারা অনেকেই কমেন্ট করেছো, অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে এই ভিডিওতে জানাবে কে কোথায় চান্স পেয়েছো এবং কে কে অটো আপগ্রেড করেছো। এবং তারপরে আমি নেক্সট যেটা ট্রেন্ডিং টপিক সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং ভিডিওটাকে লাইক করবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।